হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বর্দার লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছে। বর্দার ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বর্দা অনেকদিন বাদে ব্যাক করেছে লং ভিডিওতে। অনেকদিন হয়ে গেল লং ভিডিও করা হয় না, টপিকও ঠিকঠাক পাইনি, আর কোথাও যাইও নি, কিছু করিও নি, সেই কারণে ভিডিও হয়নি। তো আজকে যাব বাড়ি, বেশ অনেকদিন বাদে বাড়ি যাওয়ার বিশেষ কারণ হচ্ছে প্রায় 2-3 বছর বাদে দিদিরা আসছে আমার বাড়িতে। তো ছোটদি কালকে রাতে এসছে, বড়দিকে এখন এখান থেকে যাওয়ার পথে নিয়ে তারপরে বাড়ি যাব। তো বাড়ি গিয়ে কয়েকদিন থাকবো, মজা করবো। এই কদিন একটুখানি ছুটি পেয়ে গেছি, একটু এদিক ওদিক করে ছুটিগুলো হয়ে গেছে। তো সেই ছুটিগুলো কাটাবো বাড়ি গিয়ে। তারপরে শুরু হয়ে যাবে সিটি, তারপরে শুরু হয়ে যাবে সেমিস্টার, সেসব তো থাকবেই। তো তার আগে একটা সুন্দর মুহূর্ত বাড়ি থেকে কাটিয়ে আসি। তো চলো, সকালবেলা উঠেছি, ফ্রেশ হয়ে রেডি মোটামুটি হয়ে গেছি, এখন বেরোবো। ওদিকে দিদি এসছে, মানে ফোন করেছিল। তো চলো আর বেশি ভাট না বকে আজকের ভিডিও শুরু করা যাক। তো সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে মেইন হোস্টেল ছেড়ে এখন বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। একটু সকাল সকাল বেরিয়েছি। সকালে উল্টো দিকে একটু হয়তো ভিড় কম হবে ওই সাইডের ট্রেনটায়, বাট এই সাইডের ট্রেনটা একটু ভিড় বেশিই হবে। ওদিক থেকে দিদিরা যেহেতু যাবে কচি কাঁচা ব্যাগপত্র নিয়ে, সেই জন্য একটু ফাঁকায় ফাঁকায় যদি যাওয়া যায় যাকে বলে, সে কারণে বেরিয়েছি সকাল সকাল। না তো চোখ মুখ থেকে বুঝতেই পারছি এত সকাল ওঠার আমার কথা না, উঠি না আমি সাধারণত। তো চলো যাই আগে। এই অনলাইনে জামানা এসে ক্যাশ ক্যারি করা হয় না, ক্যাশ মোটামুটি কখনোই থাকে না, বেশিরভাগ সময় সব অনলাইনেই কাজবাজ হয়। তখন বাড়ি যাচ্ছি, কিছুটা ক্যাশ লাগতে পারে, সেখানে ভাবলাম এটিএমে যাবো। এটিএম থেকে কিছু, মানে ক্যাম্পাসের মধ্যেই একটা এটিএম রয়েছে, সেখান থেকে কিছু টাকা পয়সা তুলে নেবো। বাট কপাল এতই ভালো আমার, এই সকালবেলা এটিএমটা বন্ধ। সাধারণত থাকে না, সারা দিন রাত খোলাই থাকে, কিছু একটা গন্ডগোলের কারণে হয়তো এটিএমটা বন্ধ আছে। এখন দেখি বাইরে কোনো জায়গা থেকে হয় টাকা তুলতে হবে, আর না খালি হাতেই আমার বাড়ি যেতে হবে। যদিও বাড়ি যেতে বিশেষ টাকা পয়সা লাগে না, তবুও একটা টাকা তুলতে পারলে ভালোই হতো। নিজের ক্যাম্পাসের এটিএম তো বন্ধ, তাই চলে আসলাম কেপিসি পাশের ক্যাম্পাসে। সেই ক্যাম্পাস থেকে এখন টাকাটা তুলে তারপর আমাদের বেরোতে হবে। বাড়ি পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে, অনেক বেলা হয়ে যাবে, তাই ভাবলাম একটুখানি সকালবেলায় টিফিনটা করেই বাড়ির দিকে যাই। শুধু শিয়ালদা স্টেশনে বনগা লোকালের খবর হয়েছে, আর মানুষজন দেখো কিভাবে ছুটছে বনগা। তো গোবরডাঙ্গায় আমরা নেমে গেছি, আর মাঝপথ থেকে এদেরকে তুলে নিয়ে এসেছি, তখন আর দেখানো হয়নি। বাট এখন সমস্ত আলাপ আলোচনা সব বাড়ি গিয়ে হবে। সবাই এখন বাড়ির পথে চলেছি। বাড়ি আসতেই ছোট জন কোল থেকে নেমে ছুটেছে উল্টো দিকে, সে ঘরে না ঢুকে চলেছে রাস্তার পথে, তাকে আবার ধরে ধরে নিয়ে আসা হচ্ছে বাড়ির দিকে। এসছি জাস্ট কিছুক্ষণ হলো, আর এরা এখন ঠিক করেছে হোলি খেলবে। হোলির সময় ভাই বোন একসাথে হোলি খেলতে পারিনি, তাই যে এখন হোলি খেলবে বলে দেখো রেডি হচ্ছে। ওদিকে দিদি রেডি হচ্ছে, দিদি আমার জামা পড়েছে, মানে দিদি বলে আমার দিদি না, ওর দিদি, ঠিক আছে। এখন দেখি ভাই বোন সব এখন হোলি টোলি খেলে তারপরে স্নান টান করে দুপুরে খাওয়া দাওয়া হবে। আমি কুল খাচ্ছি। দিদার পায়ে আবির দিয়ে এরা এখন রং খেলা শুরু করছে। রং খেলা চলে গেলেও এরা এখন আচার অনুষ্ঠান মেনে একদম রং টং খেলবে মনে হচ্ছে। দুই ভাই বোনই দিদার পায়ে একের পর এক আবির টাবির দিয়ে তারপরে এবার শুরু করবে নিজেদের রং মাখা, নিজেদের রং খেলা। হোলিতে এরা রং খেলেছে, বাট যেহেতু ভাই বোন একসাথে ছিল না, তাই একসাথে খেলাধুলা করতে পারেনি। এখন সেই মজাটা একদম পূরণ করে নিচ্ছে। চাঁদকে একদম দারুণ লাগছে, দারুণ। এবার দিদিকে মাখাও, দিদিকে ভূত করে দাও। কিভাবে তোমাকে মাখালাম সেইভাবে। ও নিচেই ফেলে দেয় অর্ধেক আবির। মজা, নাচো 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 নাচো। ওর নিচে এ মাম্মা, তুমি তো কি মেখে তো। হ্যাঁ তাই, ওয়াও। এটা এটা ই ভূত করে দেবো, ভূত করে দিলাম, ভূত করে দিলাম। ভূত করা বাকি আছে। দুপুরে রং খেলে আমরা এখন সন্ধ্যাবেলায় ভাস্কর দাদা বাড়ি এসেছি মনসা ভাসান দেখতে। সেই অনুষ্ঠান দেখতে আমরা দুইজন এসেছি, আর বাকি আরও সবাই এসছে।
ওপাশে মনসা ভাসান চলছে আর এপাশে মন্দিরের মাঠে চলছে জোরদার খাওয়া দাওয়া। এখানে সবাই মিলে কাজ বাজ করে খাওয়া দাওয়া করছে। তো সাকসেসফুলি একটা দিন কমপ্লিট হয়ে গেছে বাড়িতে। দিদিরা এসছে, অনেক দিন বাদে দিদিরা এসছে। চাঁদের হাট যেন বসেছে বাড়িতে এখন, সারাক্ষণ মানে একদম বাড়িতে ক্যাইম্যাই, মানে একদম বাচ্চা কাচ্চা থাকলে যেটা হয় সেরকম চলছে। রাতে আবার ভাস্করদাদের বাড়িতে ইয়ে ছিল, মনসা ভাসান ছিল, সেখানে ওই খাওয়া দাওয়া হলো, অনুষ্ঠান দেখলাম। একটা নতুন জিনিস অনেক দিন বাদে দেখলাম আমরা, সেই ছোটো থাকতে একবার আমাদের এরকম মনসা ভাসান হয়েছিল মনসা মন্দিরে, আর তারপরে এই দেখলাম। এর মাঝে আর সব দেখিনি। এখনই বাগানে এসেছি ভিডিওটা এন্ড করার জন্য, কারণ বাড়িতে তো এসব হয় না, বাড়িতে কথা বলাই যায় না, বাড়িতে সবসময় ক্যাইমাই চলতেই থাকে। বাগানের দিকে আসলাম, এখন দেখি। এই ছিল আজকের ভিডিও। বাড়িতে এসেছি এখন, এখানে 2-4 দিন থাকবো, দিদিরাও থাকবে 2-4 দিন। বেশ ভালোই মজা টজা, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি সবই হবে, এইভাবেই চলবে। যদি কিছু দেখানোর মতন হয় তাহলে দেখাবো। হ্যাঁ, তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ, ধন্যবাদ, টাটা।